হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ব্লগটা খুবই স্পেশাল কারণ আমরা লাস্ট ইয়ার গোয়া ঘুরে এলাম। আহ, অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল বাট সময় হয়ে উঠছিল না। বাট লাস্ট ইয়ার দুর্গাপুজোর ছুটিতে আমি আর সৌরভ দুজনেই ঘুরে এলাম গোয়া। সকাল সকাল ফ্লাইট ছিল, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের দিকে। সকালটা খুবই সুন্দর ছিল। পুজোর একটা আমেজ রয়েছিল। চারিদিকে মানুষের মধ্যে একটা আনন্দ, উৎসবের মরশুম। বাট আমাদের ডেস্টিনেশন একটু অন্যরকম। আমরা গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এয়ারপোর্টে পৌঁছে গেছি। খুব তাড়াতাড়ি আমাদের চেক ইন, তাই ভেতরে ঢুকে পড়তে হবে। মাঝখানে একটা 1 ঘন্টা লেওভার ছিল ব্যাঙ্গালোরে, তো সেখানে কিছুক্ষণ ওয়েট করলাম। দেন আমাদের ফ্লাইট আবার রওনা দিল গোয়ার দিকে। ফাইনালি আমরা গোয়া পৌঁছে গেছি। লাগেজ কালেক্ট করে নিয়েছি, এবার আমরা বেরিয়ে পড়বো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গোয়া মাইলসে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। আমাদের স্টে ক্যান্ডোলিমে। ড্যাবোলিম এয়ারপোর্ট থেকে ক্যান্ডোলিম যেতে সময় লাগে প্রায় 1 hour মতো। সো ফাইনালি আমরা আমাদের হোমস্টে পৌঁছে গেছি। হোমস্টেটা জাস্ট অসাধারণ। এটা এন্ট্রান্সে রয়েছে ডাইনিং এরিয়া, যেখানে একটা সোফা রয়েছে। সাইডে রয়েছে অ্যাটাচ ব্যালকনি, এখান থেকে খুব সুন্দর ভিউ আসছে। এখানে রয়েছে জামা কাপড় মেলার স্ট্যান্ড। এটা হচ্ছে স্ল্যাব কাম ডাইনিং স্পেস, যেখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। দুটো চেয়ারও দিয়েছে। আর এখানে রয়েছে কিচেনের যাবতীয় ইউটেন্সিল, ইন্ডাকশন, ইলেকট্রিক কেটলি, ফ্রিজ। মানে যদি বাইরে খাওয়া দাওয়া না করতে চাই, মানে বাড়িতে রান্না করেও আমরা খাওয়া দাওয়া করতে পারি। আর এটা হলো বেডরুম, খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। রুমগুলো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে ক্লিনলিনেসের জন্য অবশ্যই 5 আউট অফ 5 দিতে হয়। এছাড়াও রয়েছে টিভি ও এসি। খুব একটা সাফোকেশন লাগছে না, কারণ ওখানে অনেকগুলো ব্যালকনি রয়েছে। বাট খোলার খুব একটা দরকার নেই, কারণ আমরা সারাদিন এখানে থাকবো না। আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তাই একটু রেস্ট নিয়ে দেন একটু সন্ধে করে বেরোবো। কাছাকাছি জায়গাগুলো দেখে নেবো কোথায় কি আছে না আছে। দেন নেক্সট ডে প্ল্যান করবো কোথায় যাওয়া যায়। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হলো কাবার্ড, যেখানে আমাদের জামা কাপড় আর যে লাগেজগুলো আমরা এনেছি সেগুলো এখানে রাখতে পারবো। ঘুমিয়ে পড়েছিলাম, ভাবলাম ইটস কোয়াইট লেট, বাট গোয়া খুবই বিজি জায়গা। আর আমরা যেখানে আছি ক্যান্ডোলিম, এটা খুবই সুন্দর জায়গা, মানে ফ্যামিলির সাথেও যাওয়া যায়, আবার পার্টিও হয় এখানে। সো আমরা ভাবলাম যে আজকের রাতটা এখানে মানে খাওয়া দাওয়া করে নিয়ে দেন কাল নেক্সট ভাবা যাবে কি কোথায় যাওয়া যায়। গোয়া ঘুরে দেখার জন্য সব থেকে ইজি আর চিপেস্ট ওয়ে হলো স্কুটি কিংবা বাইক রেন্টে নেওয়া। তো এখানে এসে প্রথমে যেটা আমরা করেছিলাম সেটা হয়েছিলাম একটা স্কুটি রেন্ট করে নিয়েছিলাম। কটা বাজে? গুগল ম্যাপটা অন এখন করো। বাজে রাত 11টা। গুগল ম্যাপটা অন করো, লোকেশনটা ওকে, অন করো। আজ আমাদের নাইটটা উঠছে। অনেক ঘোরাঘুরির পর খুব খিদে পেয়ে গেছে, তাই পৌঁছে গেছি বিচের ধারে একটা খুবই পপুলার রেস্টুরেন্ট, সেটা হচ্ছে উডুপি উপহার। ভেজ বিরিয়ানি কেমন খেতে গো? ভালো ভালো। স্পাইসি আছে। দেখি একটুখানি রায়তা নিই, মাখিয়ে নিই। খেতে শুরু করি। हाँ बट स्पाइस लेवल बहुत ही ज्यादा था। 6.5 hours later. এভরিওয়ান, আমরা সকাল সকাল ব্রেকফাস্ট স্টার্ট করে দিয়েছি। আমি নিজে সব রান্না করলাম এইটুকুনি। বাইরে বেরোবো তাই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম, এবার খেয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো। আজকের ডেস্টিনেশন আগুয়াদা ফোর্ট।
খুব একটা দূরে না, জাস্ট 13 মিনিট। এটা হলো টিকিট কাউন্টার, পার পার্সন 25 রুপিস। ফোর্ট ঘোরা হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে পড়লাম আগুয়াদা জেল মিউজিয়ামের জন্য। দেখতে দেখতে পৌঁছে গেলাম আগুয়াদা জেল মিউজিয়াম। আগের দিন ওয়েদার খুব ভালোই ছিল, বাট আজকে একটু গরম লাগছে, তাই গাছের নিচে কিছুক্ষণ বসে নিলাম। জেল মিউজিয়ামটি মান্ডোভি রিভারের পাশেই রয়েছে। এন্ট্রিতে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে দুটো ব্যান্ড নিয়ে আমরা ঢুকে পড়লাম। মিউজিয়াম থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে দুটো থালি অর্ডার করলাম। সৌরভের জন্য ভেজ থালি আর আমার জন্য প্রন থালি।
লোকে বলবে গোয়াতে এসে মাছ খেলো না, এটা আবার কীরকম, বাট বিশ্বাস করুন গোয়াতে মাছ ছাড়াও আরও অনেক কিছু আছে। খাবারগুলো নো ডাউটলি ভালো, ভেজ তরকারিগুলো খুব সুন্দর হয়েছে। আর আমার প্রনটা একটু ডিফারেন্ট, মানে নারকেল তেলের রান্না তো আমি খাই না, বাট ভালোই ছিল। কেমন খাবারগুলো ভালো? দই দিয়েছে। নতুন একটা ডিশ যেটা আমি ট্রাই করলাম সেটা হচ্ছে কোকম কারি। কোকম যেটা গোয়াতে খুবই ফেমাস, মানে যেটা শরীর ঠান্ডা রাখার জন্য খাওয়া হয়। কোকম তার সাথে কোকোনাট মিল্ক এবং অনেক কিছু মিশিয়ে এটা তৈরি করা হয়। এরপরে আমরা গেলাম সিংকিরিম বিচে। এই বিচটা খুবই সুন্দর, মানে ট্যুরিস্টরা এখানে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টসও করে, বাট আনফর্চুনেটলি এই সময় ওয়াটার স্পোর্টস অ্যাভেলেবেল ছিল না, কারণ মনসুনের পরে ওয়াটার স্পোর্টস করা হয় না অনেক সেফটি পারপাসের জন্য। তো ওটা আমার করা হয়নি, বাট এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে পড়লো। তো আমরা এখান থেকে ফেরত গেলাম ডিরেক্ট আমাদের হোমস্টেতে। A few moments later. আজকে আমাদের ডিনার হচ্ছে পাস্তা। পাস্তা বয়েল হতে দিয়েছি। এদিকে সৌরভ চপিং করছে গাজর, ক্যাপসিকাম, লঙ্কা। উফ, ফাটাফাটি জমে যাবে একেবারে। হয়ে গেছে মনে হয়, দেখো তো সেদ্ধ। আমাদের ডিনারটা আজকে দুর্দান্ত হবে। রেস্টুরেন্টে গোয়া এসে, রেস্টুরেন্টে তো সবাই খায় বলো, এই রান্না বান্না করে খাওয়ার মজাটাই আলাদা। এরপরে লাস্টে ক্যাপসিকাম দেবে। আমাদের পাস্তাগুলো একটু সাদা সাদা হয়ে গেছিলো, কারণ আমরা কেচাপ আনতে ভুলে গেছিলাম, বাট নো ডাউটলি দারুণ হয়েছিল, খুবই টেস্টি। আজ আমরা যাচ্ছি 12th সেঞ্চুরিতে তৈরি গোয়ার একটা অফবিট প্লেসে অবস্থিত একটা মন্দিরে, যেটার নাম হচ্ছে তাম্বিসুল্লা মহাদেব মন্দির। অনেক দিনের পুরনো এই মন্দিরের নাম অনেক শুনেছি, তাই ভাবলাম এখানেই ঘুরে আসা যাক। ক্যান্ডোলিম থেকে সুরলা গ্রামের ডিস্টেন্স প্রায় 72 কিলোমিটার। ওখানে গিয়ে পুজো দেব বলে কিছু খেয়ে বেরোইনি। টাইম বেশি লাগবে বলে সকাল সকাল বেরিয়ে পড়লাম। শহর পেরিয়ে আমরা এবার জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। চারিদিকে সবুজ, মানুষজন প্রায় নেই বললেই চলে, আর যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি বলে একটু শীত শীত লাগছে। শহরের কোলাহল থেকে দূরে এরকম একটা অফবিট প্লেসে, যেখানে মোবাইলের টাওয়ার পর্যন্ত নেই, এরকম জায়গায় কার না যেতে ইচ্ছে করে বলুন তো। জিপিএস তো এখানে কাজ করছে না, তাই ওই সাইনবোর্ড দেখে এগিয়ে চললাম। এটা এন্ট্রি গেট, এখান থেকে আর মাত্র 5 মিনিটস। ফাইনালি আমরা তাম্বিসুল্লা মহাদেব মন্দির পৌঁছে গেছি। এর ভেতরেই রয়েছে শিবলিঙ্গা। যেহেতু ভিডিও করার পারমিশন নেই, তাই বাইরে থেকেই ছবি তুললাম। এই জল যেটা মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, এটা তাম্বিসুল্লা ওয়াটারফলস থেকে আসছে। এখান থেকে তাম্বিসুল্লা ওয়াটারফলের ট্রেকিং করানো হয়, যেতে আসতে টোটাল 2 আওয়ার লাগে। বাট ওই যেহেতু মনসুনের পরে এখন রাস্তা সমস্ত বন্ধ, এই জন্য ওরা রিস্ক নেয় না। মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেন মন্দিরের কাছাকাছি ছোটখাটো দোকান আছে, সেখান থেকে লাঞ্চটা সেরে নিলাম।
এরপর যেখানে যাব সে জায়গাটাও সকলের খুব একটা জানা নেই। এখান থেকেই 31 কিলোমিটার দূরে একটি ব্রহ্মা মন্দির রয়েছে, সেখানেই এখন আমরা যাব। অনেকে বলে 12th সেঞ্চুরিতে এই ব্রহ্মা মূর্তিটি পর্তুগিজদের ভয়ে ভক্তরা অন্য জায়গা থেকে এই ছোট্ট শান্ত নিরিবিলি গ্রামে সরিয়ে এনেছিল। এবার এই শান্ত সবুজ গ্রাম থেকে ফিরে চললাম জাঁকজমকপূর্ণ শহরে। ফিরে এলাম ক্যান্ডোলিমের বিচ পার্টিতে। গুয়ারি ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর নেক্সট ব্লগের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।